বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়মিত অনলাইন ক্লাসে সাথে আছে আমি শাহেদা আক্তার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর নিরাপদে আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম অনলাইন সিলেবাস অনুসারে দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা পড়াবো। আমি আবার বলছি, আমাদের দ্বিতীয় সাময়িক প্রথম মূল্যায়নে সিলেবাস অনুসারে দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। আমি আবার বলছি, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা পড়ার ক্ষেত্রে আমরা কি কি বিষয় পাবো? উদ্যোগ, ব্যবসা উদ্যোগ, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসা উদ্যোক্তা, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা ও ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন মূল ক্লাসে চলে যাওয়া যাক। আমাদের শুরুতেই আমরা লিখেছি উদ্যোগ, অর্থাৎ উদ্যোগ কাকে বলে। উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে, যে কোনো বিষয় যেমন তোমরা পিকনিক করতে যাচ্ছ, তোমাদের স্কুলে একটা নাটক করতে যাচ্ছ, সেটা উদ্যোগ হবে। ঠিক আছে? সাধারণত যে কোনো কাজে কর্ম প্রচেষ্টাকে উদ্যোগ বলা হবে। আমি আবার বলছি, সাধারণত যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে বলা হবে উদ্যোগ। এবার আসো ব্যবসায় উদ্যোগ কি? ব্যবসায় উদ্যোগ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ। আবার বলছি, তোমরা বানানটা খুব ভালো করে দেখবে, কারণ পরীক্ষায় এই বানানটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। ব্যবসা উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি? ব্যবসা উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ। সাধারণত ব্যবসায় উদ্যোগ বলতে লাভবান হওয়ার আশায় ব্যবসায়ী লোকসান হওয়ার ঝুঁকি জেনেও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে ব্যবসা উদ্যোগ বলে। আমি আবার বলছি, আমি কিন্তু এখানে কয়েকটা বিষয় বলছি, তোমরা ভালো করে খেয়াল করো। ব্যবসায়ী উদ্যোগ বলতে লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও, এখানে বলছি লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করাকে ব্যবসা উদ্যোগ বলে। আমি উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ বিষয়টি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের মধ্যে কেউ বাঁশ বেতে কাজ চালায়, তোমরা নিজেরা স্বেচ্ছায় তখন কি করলে? বাঁশ বেত দিয়ে কাউকে দেখছো শখে বসে বেতের ঝুড়ি কিংবা বাঁশ দিয়ে কোনো শোপিস বানাতে পারো, এটা হবে উদ্যোগ। আর যদি কেউ বাঁশ ও বেতকে কাঁচামাল হিসেবে এনে দোকান দিয়ে বাঁশ ও বেতের জিনিস তৈরি করো, তখন সেটা হবে ব্যবসা উদ্যোগ। কারণ এখানে মুনাফার আশাও আছে, ঝুঁকিও আছে এবং ব্যবসা পরিচালনার বিষয়টিও আছে, তাই এটা হবে ব্যবসা উদ্যোগ। আর তুমি যখন শখের বসে বাঁশ ও বেতের জিনিস তৈরি করছো, সেটা হবে শুধু উদ্যোগ। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আমরা পড়বো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে তাকে চেনার উপায়, অর্থাৎ কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি বলবো এটা ব্যবসায় উদ্যোগ। এর মধ্যে আমি জায়গা সংকুলন না হওয়ার জন্য পয়েন্টস গুলো তোমাদেরকে লিখে দিতে পারি নাই। তোমরা বই পড়লে ভালো করে পয়েন্টস গুলা বুঝতে পারবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য: 1, এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ, অর্থাৎ যে আমি ব্যবসা যে স্থাপন করব সেটার কর্ম উদ্যোগ হচ্ছে ব্যবসা উদ্যোগ। 2, ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা করা। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা করা। 3, ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনা করা ব্যবসা উদ্যোগের একটি বৈশিষ্ট্য। 4, অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। 4 কি বললাম? অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। 5, নতুন সম্পদ সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে, আমি যে ব্যবসা উদ্যোগের সংজ্ঞা বলেছি, সেই উদ্যোগ থেকেই কিন্তু আমরা আসলে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারবো। কারণ আমরা ওখানে বলেছি ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা করা, সফলভাবে পরিচালনা করা, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা, এগুলো হচ্ছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখবো ব্যবসা উদ্যোক্তা কারা। কারণ আমাদের অধ্যায় এই ছিল ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। তখন আমরা ব্যবসা উদ্যোগ কি সেটা পড়েছি, ব্যবসা উদ্যোগকে জানার জন্য আগে উদ্যোগ কি সেটা জানতে হবে সেটা পড়েছি। এখন পড়বো উদ্যোক্তা কাকে বলে, অর্থাৎ ব্যবসা উদ্যোক্তা কাকে বলে।
যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিউর। আমি আবার বলছি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর, ঠিক আছে? হ্যাঁ, এখন করবো ব্যবসা উদ্যোক্তা কাকে বলে? যিনি ব্যবসায়ের জন্য উদ্যোগ গ্রহণ করেন। কে? যিনি ব্যবসায়ের জন্য উদ্যোগ গ্রহণ করে তাকে আমরা বলবো ব্যবসায় উদ্যোক্তা। আমাদের বাংলাদেশে এরকম কিছু স্বনামধন্য ব্যবসা উদ্যোক্তা রয়েছেন, আমি তাদের নাম বলছি, তোমরা খুব ভালো করে খেয়াল করো। বাংলাদেশে কয়েকজন স্বনামধন্য ব্যবসা উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এস চৌধুরী প্রমুখ। আমি তোমাদের সুবিধার্থে আবার বলছি, বাংলাদেশের কয়েকজন স্বনামধন্য ব্যবসা উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এস চৌধুরী প্রমুখ। আচ্ছা, কোন কোন গুণাবলীর কারণে আমরা তাদেরকে ব্যবসা উদ্যোক্তা বলবো? আমরা সেই সকল গুণাবলীগুলো পড়বো, অর্থাৎ আমরা এখন পড়বো ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। কোন গুণের কারণে আমরা তাদেরকে ব্যবসা উদ্যোক্তা বলছি? 1. আত্মবিশ্বাস, 2. স্বাধীন চেতা মনোভাব, 3. উদ্যম, 4. সাংগঠনিক ক্ষমতা, 5. সাহস, 6. অধ্যবসায়, 7. সংবেদনশীলতা, 8. নমনীয়তা, 9. সৃজনশীলতা, 10. উদ্ভাবনী শক্তি ও ঝুঁকি গ্রহণের ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করো, এই ধরনের গুণাবলীগুলো থাকলে আমরা তাদেরকে ব্যবসা উদ্যোক্তা বলবো। অর্থাৎ আত্মবিশ্বাসী, নিজের আত্মমানিকা, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে, কাজের প্রতি উদ্যম শক্তি থাকতে হবে, অধ্যবসায়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে, ঝুঁকি গ্রহণের মন মানসিকতা থাকতে হবে, লাভের আশায় ব্যবসাকে সফলভাবে পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে, সাহস থাকতে হবে, তাহলেই তাদেরকে আমরা বলবো ব্যবসায় উদ্যোক্তা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরবর্তী পয়েন্টসে চলে যাচ্ছি। এরপরে আমি কি লিখেছি? আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন মানে আমাদের দেশের উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের অবশ্যই গুরুত্ব আছে। সেক্ষেত্রে আমাদের প্রথমে বলতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি কি দেশ? উন্নয়নশীল দেশ। এটা তোমাদের এমসিকিউতে কিন্তু বারবারই আসে, বাংলাদেশ কি ধরনের দেশ বা বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? তখন তোমরা লিখতে পারবে আশা করি। হ্যাঁ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের প্রায় 30% শিল্প, 20% কৃষি ও 50% সেবা খাত থেকে আসে। আমাদের তিনটা খাত তো, একটা হচ্ছে কৃষি, শিল্প, সেবা। এই কৃষির মধ্যে 20%, শিল্পের মধ্যে 30% এবং সেবার মধ্যে 50% আমরা পাই। ঠিক আছে, এই ভাগগুলো অবশ্যই খেয়াল রাখবে। আমি আবার বলছি, 30% হচ্ছে শিল্প খাত থেকে আসে, 20% আসে কৃষি খাত থেকে, আর বাকি 50% আমরা পাই সেবা খাত থেকে। হ্যাঁ, যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখানে শিল্প খাত নিয়ে আলোচনা করব। শিল্প খাত খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 1. সম্পদের সঠিক ব্যবহার। কি বললাম? সম্পদের সঠিক ব্যবহার। কিভাবে? ব্যবসা উদ্যোগ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। ব্যবসা উদ্যোগ কি করে? আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। 2. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশে উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে জাতীয় আয়ও বৃদ্ধি পায়। 3. নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে দেশে শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এরপরে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। ব্যবসা উদ্যোক্তা দেশে অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করে। আমি কি বললাম? দক্ষ মানব সম্পদ সৃষ্টি। ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করে। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের পরনির্ভরশীলতাকে আমরা অনেকাংশে হ্রাস করতে পারি।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বলছো আমি এগুলো কোথা থেকে বলছি। আসলে আমার জায়গা না হওয়াতে আমি পয়েন্টস গুলো লিখতে পারি নাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠায় এই পয়েন্টস গুলো পাবে। এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, আমি একটু মুখে বললাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা পড়বো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আমরা যে বললাম ব্যবসা উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, তাহলে এক্ষেত্রে অনুকূল পরিবেশ লাগবে না? অনুকূল পরিবেশ মানে যে পরিবেশে কাজ ব্যবসাটা করা যেতে পারে, সেই ধরনের পরিবেশ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কি কি হতে পারে? এক, উন্নত অবকাঠামোগত উপাদান। উন্নত অবকাঠামোগত উপাদান বললাম, এর উন্নত অবকাঠামোগত উপাদানের মধ্যে কি কি হতে পারে? বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা। তাহলে কি উন্নত অবকাঠামোগত উপাদানের মধ্যে কি থাকবে? বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা। এরপরে রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে সরকারের পক্ষ থেকে কর্মক্ষম করা, বিনা সুদে মূলধন সরবরাহ করা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে কি থাকতে পারে? কর্মক্ষম, বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি। এরপরে রয়েছে আর্থসামাজিক স্থিতিশীলতা, অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। আর্থসামাজিক স্থিতিশীলতার মধ্যে কি রয়েছে? অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। এরপরে রয়েছে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অনুকূল হয় তবে সেই দেশের ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। এরপরে রয়েছে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। একটা ব্যবসা উদ্যোগ শ্রেণী যে গড়ে উঠবে, এটার জন্য পর্যাপ্ত পুঁজির সুব্যবস্থা করা গেলে তাহলে আমাদের ব্যবসা উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এরপরে রয়েছে প্রশিক্ষণের সুযোগ। বাংলাদেশের লোকদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে, তারা যথোপযুক্ত প্রশিক্ষণ পাচ্ছে না। এই কারণে তাদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে ব্যবসা উদ্যোগ উন্নয়ন গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তে গেলে হয়তো বা একটা বিষয় পাবো, ব্যবসা উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক আছে কিনা। এটা আমাদের বেশ কয়েকবার প্রশ্নের মধ্যে আসছে। আসলে আমি এখানে লিখতে পারি নাই, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। আর তোমরা তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায় এই উদাহরণটা পাবে। আমি মুখে বলছি যে ঝুঁকি এবং ব্যবসা উদ্যোগের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এটা আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো তোমাদের মধ্যে কেউ মোবাইল ফোনের অনেক চাহিদা কিংবা লাভের সম্ভাবনা দেখে ওই ব্যবসাটা শুরু করতে চাচ্ছ। হ্যাঁ, এখন তোমাদের পরিবারের সদস্যরা তোমাকে বারবার কি করতেছে? সতর্ক করতেছে, কারণ তুমি মোবাইল ফোনের বিজনেস সম্পর্কে জানো না। কিন্তু তারপরেও তুমি কারো কোনো কথা না শুনিয়ে কি করলা? বাইরের দেশ থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন মোবাইল সেট আমদানি করা শুরু করলে। কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠান আরো কম দামে মোবাইল সেট আমদানি করা শুরু করলো। এতে করে তোমার লোকসানের পরিমাণ বেড়ে গেল, ওদের লাভের পরিমাণ বৃদ্ধি পেল। এই ব্যর্থতার কারণে তুমি কি করতে পারলে না? ঝুঁকিকে বিবেচনা না করে ব্যবসা শুরু করলে। এর কারণে তুমি কি করতে পারলে না? ব্যবসায় উন্নতি করতে পারলে না। এটা হচ্ছে আমি ব্যবসা ঝুঁকি এবং ব্যবসা উদ্যোগের মধ্যে সম্পর্ক বুঝিয়েছি, অর্থাৎ ব্যবসা উদ্যোগের মধ্যে ঝুঁকিটা আছে কিনা। অবশ্যই ঝুঁকিটা আছে, ঝুঁকি না থাকলে এটা ব্যবসা উদ্যোগ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, যেটা সম্ভাবনা রয়েছে সেটার জন্য অবশ্যই বাধা থাকবে। সেজন্য আমরা এখন পড়বো ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাগুলো কি কি। ব্যবসা উদ্যোগ উন্নয়নে অবশ্যই বাধা আসতে পারে, সেই বাধাগুলো কি কি? এক, সুষ্ঠু পরিকল্পনার অভাব, অর্থাৎ যথাযথ পরিকল্পনা গ্রহণ না করলে ব্যবসা উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দুই, চাকরির প্রতি অধিক আগ্রহ। আমাদের দেশে যুবকদের এখন চাকরির প্রতি আগ্রহ বেশি, ব্যবসা করার তেমন আগ্রহ নেই, এর ফলে ব্যবসা উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এরপরে প্রচার প্রচারণার অভাব। তিন, প্রচার প্রচারণার অভাব। চার, প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। প্রয়োজনীয় অর্থের যোগান দিতে না পারায় ব্যবসা উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হয়। পাঁচ, প্রশিক্ষণের অভাব। ছয়, রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে সেখানে ব্যবসা উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এর পরবর্তীতে আমি কি লিখেছি? ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। যেখানে বাধা আছে সেটা দূরীকরণের উপায় অবশ্যই থাকবে। তোমাদেরকে ক্লাসও বলেছি, সমস্যা থাকলে সেটার সমাধান অবশ্যই থাকবে। সেটা আমরা কিভাবে লিখতে পারবো? আমরা একটা টেকনিক খাটাইলে সেটা লিখতে পারবো। আমরা এখানে যে পয়েন্টস গুলো বলেছি বাধার ক্ষেত্রে, সেগুলোকে যদি ঠিক উল্টো করে দিই তাহলে দূরীকরণের উপায়টাও আমরা পেয়ে যাবো।
আমরা ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা লিখেছিলাম, প্রথম বাধাটা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। এটা যদি দূরীকরণের উপায়ে গিয়ে আমি লিখতে পারি যথাযথ পরিকল্পনা গ্রহণ। দ্বিতীয়তে লিখেছিলাম চাকরির প্রতি অধিক আগ্রহ, আমরা সেটা উল্টো করে লিখতে পারি ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি। তৃতীয়ত আমরা লিখেছিলাম প্রচার প্রচারণার অভাব, এখন আমরা লিখতে পারি ব্যাপক প্রচার প্রচারণা সৃষ্টি। আমরা 4-এ লিখেছিলাম প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব, সেটাকে যদি আমরা বলি উপযুক্ত অর্থের ব্যবস্থা করা। তাহলে এরপরে 5মে আমরা লিখেছিলাম প্রশিক্ষণের অভাব, এটাকে যদি আমরা ঠিক উল্টো করি সুষ্ঠু প্রশিক্ষণ গ্রহণ করা। এরপরে আমরা লিখেছিলাম রাজনৈতিক অস্থিরতা, এটাকে যদি আমরা বলি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি। তাহলে আমরা ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণের উপায় লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ রইল পাঠ্য বইয়ের সৃজনশীল 1 ও 2 নং। আবার বলছি, বাড়ির কাজ হচ্ছে পাঠ্য বইয়ের সৃজনশীল 1 ও 2 নং। তোমরা বাড়ির কাজগুলো আশা করছি করে রাখবা, কারণ স্কুল যখন খুলবে এগুলো আমি চেক করব তোমাদের থেকে। তো আজকের আমার আলোচ্য বিষয়ের মধ্যে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি নেক্সট ক্লাসে সেই সমস্যার সমাধান তোমাদেরকে করে দেবো। আজ এই পর্যন্ত, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো আর বাসায় থাকো। আল্লাহ হাফেজ।